প্রিয় শিক্ষার্থীগণ, আজকে আমরা শিখব অ্যাডভান্স এক্সেলের দারুণ একটি ফাংশন সম্পর্কে, যেটার নাম সর্টিং। এই সর্টিং ফাংশন দ্বারা আপনি একটি এলোমেলো ডাটাবেসকে সুন্দর করে সাজাতে পারেন। যেমন একটি ডাটাবেসের সকল ইনফরমেশনকে সিরিয়াল ওয়াইজ, ডিকশনারি ওয়াইজ বা তারিখ ওয়াইজ সাজাতে পারা যায়। আসুন তবে প্র্যাকটিক্যালি দেখে নিই। আমরা একটি সেলস ডাটাবেস নিলাম। এখানে 30টি রোতে ইনফরমেশন আছে। এখানে দেখেন ডেটাগুলো 1, 2, 3 সিরিয়াল করে দেয়া আছে, কিন্তু দেখুন তারিখগুলো আগের ও পরের মিলানো আছে। এখন ধরুন আপনি ডেটাগুলো ডেট ওয়াইজ সাজাতে চান, মানে পুরাতন তারিখ থেকে শুরু হবে। তো কি করতে হবে? প্রথমে আমরা ডেটের কলামকে সিলেক্ট করলাম। এখন দেখুন রিবনে হোম থেকে সর্ট অ্যান্ড ফিল্টারে ক্লিক করি। তারপর ড্রপডাউন মেনু থেকে সর্ট ওল্ড টু নিউয়েস্টে ক্লিক করি। একটা পপ আপ মেনু আসলো। আমরা যেহেতু পুরো ডাটাকে সিলেক্ট করিনি, তাই বলছে পুরো ডাটাকে রিফর্ম করব কিনা। আমরা যেহেতু পুরো ডাটাকেই রিফর্ম করতে চাই, তাই এক্সপ্যান্ড দ্য সিলেকশন টিকমার্ক করে সর্টে প্রেস করি। দেখুন সর্ট হয়ে গেল। আমরা ডেট কলামে দেখতে পাচ্ছি 2014 সালের ডাটাগুলো আগে, তারপর 2015 এবং শেষে 2016 সালের ডাটা এসেছে। এখানে পুরো ডেটা যে ডেট ওয়াইজ বসেছে সেটা বুঝতে সিরিয়াল নাম্বারগুলোর দিকে তাকান। সিরিয়াল পুরো এলোমেলো হয়ে গিয়েছে, কারণ পুরো টেবিলের ডাটা সিরিয়াল ওয়াইজ না হয়ে ডেট অনুযায়ী পুরাতন থেকে নতুন এভাবে বসে গিয়েছে। আমরা যদি আবার আগের মতো সিরিয়াল ওয়াইজ সাজাতে চাই, তবে সেমভাবে রো আইডি কলাম সিলেক্ট করে সর্ট অ্যান্ড ফিল্টার ক্লিক করে পরে স্মল টু লার্জে ক্লিক করি। যে পপ আপ মেনু আসবে সেখানে সর্ট অ্যান্ড ক্লিক করলেই সিরিয়াল ওয়াইজ সর্টিং হয়ে গেল। আবার ডিকশনারি ওয়াইজ সাজাতে কাস্টমার নেম কলাম সিলেক্ট করলাম, সর্ট অ্যান্ড ফিল্টার A to Z হয়ে গেল। দেখুন নামের কলাম ABC ওয়াইজ হয়ে গেছে। আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে। পরের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি।